হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার একটা পুরানো টিকটক আইডিগুলোকে ডিলিট করে ফেলার জন্য? আমরা অনেকেই কিন্তু ভুলবশত অনেকগুলো টিকটক আইডি কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলি এবং পরবর্তীতে মনে হয় আমাদের সেই টিকটক আইডিগুলো কোনো প্রয়োজন হচ্ছে না, অপ্রয়োজনীয় হিসেবে কিন্তু পড়ে আছে। এখন আপনি চাচ্ছেন সেই আইডিগুলোকে ডিলিট করে ফেলার জন্য এবং দেখা যাচ্ছে আমরা অনেকে কিন্তু একটা প্রফেশনাল টিকটক আইডি কিন্তু ক্রিয়েট করি এবং পুরানো যে টিকটক আইডি গুলো আছে সেগুলো চাই ডিলিট করে ফেলার জন্য। কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু আসলে বুঝতে পারছেন না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় সেই টিকটক আইডি গুলো অথবা পুরানো যে আইডি গুলো আছে সেগুলো ডিলিট করবেন খুব সহজ এবং সুন্দরভাবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে আপনার কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর প্রথমত আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা চালু করবেন। সেগুলো চালু করার পর আপনি কি করবেন, আপনার প্রোফাইল অপশনে যেহেতু আপনি আপনার টিকটক আইডিটা ডিলিট করতে চাচ্ছেন, এই তো আপনার প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে নিচে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইনে ক্লিক করবেন। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে যাবেন। আচ্ছা, এখান থেকে উপরে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলতেছে নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেটেড অর ডিলেট অ্যাকাউন্ট। আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে ডিলেট অর ডিঅ্যাক্টিভেটেড। ইফ ইউ ওয়ান্ট টু লিভ টিকটক টেম্পোরারিলি সিম্পল ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। ইফ ইউ চয়েস টু ডিলেট ইউ ক্যান ইনস্ট্যান্ট ইউ ওয়ন্ট বি এবল রিকভার আফটার 30 দিন। মানে আপনি যদি আপনার টিকটক আইডিটাকে ডিলেট অথবা ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে 30 দিনের মধ্যে কিন্তু আপনি আবার কিন্তু রিকভারি করতে পারবেন। 30 দিন পরে কিন্তু আপনি চাইলেও আর কিন্তু আপনার টিকটক আইডিটাকে কিন্তু রিকভারি কিন্তু করতে পারবেন না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যারা কিন্তু চান 30 দিনের মধ্যে কিন্তু আপনারা যদি চান আবার ফিরিয়ে আনার জন্য আপনি কিন্তু আবার সেম পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে কিন্তু আপনি কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবেন। তো আমি যদি এখান থেকে ডিঅ্যাক্টিভেটেশনে ক্লিক করি, ক্লিক করলে আমার এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এটা চালাতে পারবো না। আর আমি চাচ্ছি আমার যে টিকটক আইডিটা আছে বর্তমানে সেই আইডিটা একেবারে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দেওয়ার জন্য। তো নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে হোয়াই আর ইউ লিভিং টিকটক, মানে আপনি কি জন্য আপনার টিকটক আইডিটাকে ডিলিট করতে যাচ্ছেন। তা আমি এখান থেকে একটা যেকোনো একটা কিন্তু সেট করে দিই না। তো এখান থেকে আমি এইটা দিয়ে দিলাম সেফটি প্রাইভেসি কর্নার্স, মানে আমি এখান থেকে সেফটি ফিল করতেছি না। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোড ইউর টিকটক ডাটা, মানে আপনার যে টিকটক যে ভিডিওগুলো আপলোড করছেন এখান থেকে কিছু কি আপনি কি সেভ করতে আপাতত চাচ্ছেন। তো এখান থেকে বাই কন্টিনিউ রিসিভ ডাটা এটাতে টিক মার্ক এটা তুলে দিবেন। টিক মার্ক তুলে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে আবার ক্লিক করার পর এখানে বলতেছে এন্টার 6 ডিজিট কোড, একটা কোড আসবে। তো যেহেতু কল করে আমার নাম্বারটা পেয়ে গেছি, আমি এখান থেকে আমি কোডটা বসা দিচ্ছি। কোডটা বসা দেওয়ার পর আমি এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে আমি ক্লিক করব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমার আইডিটা কিন্তু সম্পূর্ণভাবে একদম ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু টোটালি নেই। আমি জাস্ট ইউজ করতে পারবো আমার এই টিকটক যে ভিডিওগুলো আছে সেগুলো আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো।